সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব মাশরুম পিঠা। অনেকেই এই পিঠার সাথে পরিচিত, শুধুমাত্র শেপটাই নতুন। আর এই পিঠাটি দেখতে অনেকটা মাশরুমের মতো, যার কারণে আশা করছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। অনেক আপুরা অনেকভাবে পিঠাটি তৈরি করেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ মসুর ডাল সেদ্ধ করে। এখন দুটো একত্রে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ঠিক এভাবে ব্লেন্ড করে নিয়েছি যেন পিঠার ভেতরে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ। সেই সাথে দিয়েছি 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারচিনি। এরপর অপেক্ষা করছি চিনিটা গলে ভালো করে পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি, আর তার জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, ঠিক সেভাবেই কিন্তু আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। তো আমার আটাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এটাকে একটু সময় রেখে ঠান্ডা করে নিব। আমি অন্য একটি প্লেটে ঢেলে নিচ্ছি, যেটার ভিতরে আমি এটাকে মাখিয়ে নিব। তো এটা গরম অবস্থায় কিন্তু মাখাতে যাবেন না, এটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটাটা একটু ড্রাই হয়ে যাবে, আর আমাদের ড্রাইটা একটু দরকার। তো দেখতে পাচ্ছেন আমার আটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এর ভিতরে আমি যে দারুচিনি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু তুলে ফেলে দিয়েছি। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু হালকা ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন, তবে সেটা হচ্ছে আপনার আটার উপরে ভিত্তি করে। আপনার আটাটা যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিম 2টো ব্যবহার করতে পারেন। তবে আটা যেহেতু খুব বেশি একটা ড্রাই না, যার কারণে আমি একটি ডিমই ব্যবহার করেছি। আর সেই সাথে ব্যবহার করেছি আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা, যদিও সেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। আমি যে আলু এবং ডালের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে আমি সবটুকু কিন্তু ব্যবহার করিনি। ঠিক আমার এটা ডোটা তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটাই ব্যবহার করেছি। খুব বেশি ব্যবহার করলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, তাই সেটা মাথায় রেখে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এরপর আমি তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি, একদম সফট করে। এটা যতটা ভালো করে মাখবেন পিঠাটিও কিন্তু ঠিক ততটাই নরম এবং সফট হবে। তো এরপর আমি অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে এভাবে নিয়ে, দেখতে পাচ্ছেন এভাবে গোল করে 2 হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে শেপ দিয়ে নিতে হবে, ঠিক বলের মতো করে। এরপর হালকা একটু চাপ দিয়ে এভাবে হাতের মধ্যে নিয়ে হালকা একটু চাপ দিবেন। এরপর আমি এটা তৈরি করার জন্য ঠিক মাশরুম শেপ দেওয়ার জন্য এভাবে আমার যে তেলের বোতলটা রয়েছে সেটা নিয়েছি। আপনারা এমন কিছু দিয়ে এটা তৈরি করবেন যেন মাথায় কোনো ধরনের প্যাচ না থাকে। প্যাচ থাকলে কিন্তু সেটা হবে না। যে কোনো বোতলের মধ্যে কিন্তু প্যাচ থাকে, তো সেই প্যাচ ধরনের জিনিসটা দিয়ে এটা তৈরি করা যাবে না। আপনারা যে কোনো কোকের বোতলটাও নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা মাঝখান দিয়ে ঠিক এভাবে ট্যাপ করতে হবে। এতটাই ট্যাপ করবে না যেন নিচ পর্যন্ত ভারিয়ে যায়, ঠিক মাঝামাঝি পর্যন্ত নিয়ে যাবেন। আর এভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন। খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায়, আর দেখতে একদমই মাশরুমের মতো। তাই এই পিঠাটির নামও কিন্তু মাশরুম পিঠাই বলি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এরপর চুলায় আমি অন্য একটি প্যান দিয়ে দিচ্ছি তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তবে তেলটা কিন্তু এতটা গরম করা যাবে না যেন পিঠাটা দেওয়া মাত্র পুড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু একদম হালকা গরম করে নিয়েছি। এই যে পিঠা দেওয়ার মাত্র সাথে সাথে একটু একটু বুদবুদি উঠছে, একদম খুব বেশি একটা না, তাহলে কিন্তু পিঠাটা দেওয়া মাত্রই পুড়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম নর্মাল রাখবেন। আমার তেলের বুদবুদিটা দেখে বুঝতে পারছেন তেলটা ঠিক কতটা গরম ছিল আর কতটুকু হয়েছে। তো আমার এখানে 2-3 মিনিট ভাজার পরে আমি পিঠাটা একটু উল্টে নিচ্ছি। এই যে পিছন সাইডটা হালকা একটু কালার হয়ে গেছে। তো আমি আজকে এই পিঠাটা কিন্তু খুব বেশি একটা কালার করে ভাজবো না, জাস্ট এটা যেন সিদ্ধ হয় সেভাবেই ভাজবো। যদি আপনারা এটা শুধু এমনি খেতে চান, মানে যেভাবে আছে সেভাবে কোনো শিরায় না দিয়ে, তাহলে কিন্তু এই পিঠাটা আরেকটু ভাজি করে নেবেন। তো আমি যেহেতু এটা শিরায় দিব, যার কারণে আমি কিন্তু এটা এভাবেই ভেজে নিয়েছি। তবে এ পর্যায়ে যে খাওয়া যাবে না এমন কোনো কথা নেই।
তো এরপর আমি এখানে দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি খেতে চান। এরপর ব্যবহার করেছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়েছি দারুচিনির টুকরো 3-4টা, দিয়েছি তেজপাতা। দেখতে পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু অলরেডি বলক চলে আসছে, কিন্তু তারপরেও আমি বেশ কিছু সময় ধরে একটু জাল করে নিব, যাতে দুধের শিরাটা একটু ঘন হয়ে আসে। তো আমার অলরেডি দুধের শিরাটা কিন্তু ঘন হয়ে আসছে। এর ভিতরে আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে যখন দুধটা ফুটে উঠবে এবং টকবক করবে, তার ভিতরে কিন্তু এই পিঠাটা দিতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু এটা শুধুমাত্র চিনির শিরাতেও ভেজাতে পারেন। তবে আমার কাছে চিনির শিরাটার থেকে দুধের শিরার মধ্যে দেওয়াটাই অনেক বেশি মজার মনে হয়, যার কারণে আমি এভাবেই তৈরি করি। চিনির শিরাটা দিলে আমার বাসায় যদিও কেউ খেতে চায় না, কারণ খুব বেশি মিষ্টি মনে হয়, যার কারণে আমি দুধের শিরার মধ্যে পিঠাটা ভিজিয়েছি। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা দুধের শিরা কিংবা চিনির শিরার মধ্যেও ভিজাতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। তো এভাবে আমি 5 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। তবে এই পিঠাটির ক্ষেত্রে আপনি এটা যত সময় ধরে রেখে দিবেন, এটা কিন্তু ততই দুধের শিরাটা ভিতরে টেনে নেবে, আর খেতেও ঠিক ততটাই সফট এবং নরম লাগবে, আর খেতেও অনেক মজার হয়ে থাকে। তো আমার আজকের মাশরুম পিঠার রেসিপিটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন। একটি লাইক কিন্তু আপনাদের খুব বেশি কষ্ট না হলেও আমার কিন্তু অতি প্রয়োজনীয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।